টাকার জন্য বাড়িতে যাইতে পারে না এমন একজন রিক্সাওয়ালা মামাকে আমরা এবার ঈদে বাড়ি পাঠাবো। ওনার মার্কেটিং থেকে শুরু করে যাতায়াত খরচ সব আমরা দিব। এখন এই কাজে আমাদেরকে আপনি সাহায্য করতে পারবেন? আমি একটা মনের কথা কই। হ্যাঁ। এই যে এই রোজার মাসে হ্যাঁ। বাস্তব কি আল্লাহ নিলে আমার দুইটা বাচ্চা আছে, একটা ক্লাস 6-এ পড়ে, একটা ক্লাস 8-এ পড়ে। আচ্ছা। তা মুড়ি নেই, দুধ নেই, বলদিয়া নেই। মা খার সময় আমি বেশ করি ওই ছেলে মেয়ে নিয়ে আনন্দ করি, খুব একটা আনন্দ। এবং বাচ্চা দুইটাও আমার সাথে নামাজ পড়তে যায় এবং আইসে। আচ্ছা। দিন আটক হয় না, কষ্ট করি খাই, কিন্তু আল্লাহ চালায়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সামনে ঈদ, এখন পয়সা করি ব্যাপার, এই আফসোস করি চলি যে হারে বাচ্চাগুলো যদি ওইরকম অর্থ সম্মান থাকতে হলে বাচ্চাগুলো আমি একটা মানে তা আমি বাচ্চাগুলো কিছু মা আল্লাহ কষে ফেরত থাকে, দেখো আমার বান্ধারা নাচতেছে চাইতেছে আবার খাইতেছে। আচ্ছা আচ্ছা, মানে ইফতারের আগে দিয়ে বলছেন এটা? হ্যাঁ। আচ্ছা, তা এখন ওইটা না, মানে রোজার মাস কষ্ট করে আসছেন, সবার সাথে ইফতারি যা করছেন সব কষ্ট করেই রোজা কাটাই আসছেন, এখন ঈদটা কাটাইতে না পারলে তো কষ্ট বেশি না? এখন এরকম আর কি, একজনকে ঈদ করতে বাড়িতে পাঠাবো আপনাদের মতো একজনকে। এখন আমরা কিছু ফান্ড কালেকশন করে দিচ্ছি, টাকা উঠে দিচ্ছি, আপনি কি শরিক হইতে পারবেন? হ্যাঁ পারবো। হ্যাঁ পারবেন তো দেন, আপনার যা মন চাই দেন। মানে একজনটা পাঠাইতে হলে তো মিনিমাম 5,000 টাকা লাগবে, বুঝেন নাই? আমার কাছে তো অত টাকা নেই। না আপনি তো একজন, আমরা অনেকজন থেকে উঠাবো, তো সমস্যা নেই, আপনি তো সব টাকা দিতে হবে না, আপনি যা মন চাই দেন। কারণ যাতায়াত খরচ, জিনিসপত্র কিনা, 100 দেন। 100 কি জোর করে নিছি না, মন থেকে? না 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 না। হ্যাঁ না। আচ্ছা ঠিক আছে। তো কি করেন টাকা, কি মানে প্রতিদিন ইয়ে করে আবার বিকাশে পাঠান নাকি? সপ্তাহে টাকা পাঠাই, বিকাশে পাঠিয়ে দেন? আচ্ছা আচ্ছা। কতক্ষণ লাগে যাইতে আপনার বাড়িতে? আমার 8 ঘন্টা লাগে। কিসে, বাসে? বাসে যাই আমি। আচ্ছা আচ্ছা। কাউন্টার আছে, বাড়ির পাশে কাউন্টার আছে, ওই গাড়িতে চলে যাই। ও আচ্ছা, যাক। তাহলে এবার আর বাড়িতে যাওয়া হবে না ঈদে, না? কি যাবো, হ্যাঁ সব আল্লাহর ইচ্ছা। তো কষ্ট হবে না? কষ্ট আর কি কামাই টামাই করি, গিয়া পাঠাই আর কি। কামাই টাকা পাঠিয়ে দিবেন? কি করি না, কার কাছে যাবো? কত রমজানে আসছেন? আমি আজ ধরো 4 দিন হল আসি। 4 দিন হয়েছে আসছেন? আচ্ছা, তো ঠিক আছে, যান। আসসালামু ওয়ালাইকুম। এই টাকার প্রতি কোনো দাবি আছে? না না, এটা কিন্তু আপনাদের মতো একজনকে দিব। আমি কর্ম করি, খাওয়ার পারি, এবং আল্লাহর রহমতে আল্লাহ দেয়, আল্লাহ দিবে, বিশ্বাস আছে। আচ্ছা তো যান, ঠিক আছে। দাবি তো আপনি আমার অনেক শুনেন শুনেন, তা আপনি নিজে যাইতে পারবেন না? বলছি আপনি নিজে কষ্ট করে থাকবেন আর আরেকজনের দেশে পাঠিয়ে দিবেন, এটা কেমন হয়? হ্যাঁ, আমাদের যে ওর উপকার হয় হোক, হ্যাঁ ভালো হয় হোক। আচ্ছা, তা আপনার আফসোস নাই যে আরেকজন যাবে, আমি যদি যাইতে পারতাম, এরকম একটা আফসোস নাই? না, আমার ওইরকম পয়সা করি ক্যাপাসিটি যাবার মতো নিয়ে অনেক, আমার তো আর কোনো আফসোস থাকে কথা না, না না। আপনি কষ্ট কি করেন ঈদের দিন, কি করেন? ঈদের দিনে যা আমাদের এইখানে, হ্যাঁ, এখানে মালিকে মানে মুড়ি টুড়ি পাঁচটা নিয়ে করে, তারপর আমরা কিনি খাই। ঈদের দিন রিক্সা চালান? না, ঈদের দিনে চালাবো না। তো এমনি এমনি মনটা আনসান করে না যে ছেলে মেয়েদের সাথে হ্যাঁ থাকতে? হ্যাঁ, অবশ্য করে। আমি ফোন করি, ফোন করেন, বাবা কি খাইলেন, কি নিলেন, কান্নাকাটি করেন? হ্যাঁ, চোখের পানি অবশ্য পড়ি যে আচ্ছা। ঈদের নামাজ হ্যাঁ যাব, হ্যাঁ। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, সবার সঙ্গে একটা সালাম কালাম হেঁচি, মনটা তো চায়। আগে কি ছিলাম আর এখন কি হয়, পরিবার আমার সবাই ভালো, অবশ্য এখানে সব আল্লাহর মানে নিয়ে। আচ্ছা ঠিক আছে, তা এখন শুনুন, ধরুন এটাকে রাখেন, রাখেন। আপনি যাইতে কত টাকা লাগবে যদি আপনারই পাঠায়, ওই লোকটা বাদ? হ্যাঁ, ওই লোক 800 টাকা, এখন 800 টাকা লাগবে। হ্যাঁ, 800 টাকা ভাড়া। আচ্ছা, ধরেন যে লোকের জন্য টাকা উঠেছি ওই লোককে পাঠাবো না, ওই লোকটাও পাঠাবো, সমস্যা নাই, আপনারাও পাঠাবো। কি করতে হবে আমার বলেন? হ্যাঁ, কী করলে আপনার বাড়িতে চলে যাবেন? কি কি নিতে হবে যাইতে হলে? হ্যাঁ, এর টাকা হইলেও তো গ্রামে এখান থেকে তো নিয়ে সম্ভব। গ্রাম যায় কিনবেন? গ্রামে আচ্ছা, কত টাকা দিলে যাবেন? না না, আমি এটা ভাই হ্যাঁ, না আপনার তাও খরচ আছে না? পরিবার কয়জন? 3 জন? 5। কে কে?
মানে আমার ছেলে মেয়ে? 2 ছেলে, হ্যাঁ হ্যাঁ। এক মেয়ে, ও আচ্ছা আচ্ছা, 5 জন। হ্যাঁ আর হ্যাঁ। একটা ছেলে পুষিছি, ওইটা সহ 3টে, আর আমার ওয়াইফ আর আমি। আচ্ছা ঠিক আছে। ভাড়া কত? 800। টাকা লেগেছে। আচ্ছা ধরেন, দেখি কি করা যায় আপনার জন্য। কত আছে আমার কাছে? হ্যাঁ এটা, আচ্ছা ওটা ঢুকেন। হ্যাঁ 200 রাখছেন, ঠিক আছে রাখেন। এটা হলো ভাড়া, ঠিক আছে। আপনার, এটা হলো আপনার ছেলের নাম কি? ছেলেদের নাম বলেন। একদম হচ্ছে রাশিদুল ইসলাম, রাশিদুল ইসলাম, তারপর আর মাজিদ, রিফাত আলী। রিফাত আলী, রিফাত, ও সরি রিফাত আলী। হ্যাঁ রিফাত। তারপর মেয়েটার নাম হচ্ছে রিনা আক্তার। রিনা আক্তার। রিনা আক্তার, আর কি আছে? আমার ওয়াইফ ওয়াইফের নাম কি? রাশিদা খাতুন। রাশিদা খাতুন। এই যে রাশিদা খাতুন। ফোন করবেন, না কথা বলবো না। জিজ্ঞাসা করেন ছেলেগুলোর সঙ্গে যে আমি টাকা পাঠালে খুশি হবে, দেওয়া হবে। আপনি তো যাবেন, যাই আমার ফোন দিবেন, অসুবিধা কি? কত হয়েছে করেন? 6,000। 6000। এবার যাইতে পারবেন বাড়িতে? হ্যাঁ, যাওয়ার পারবি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, গাড়ি ভাড়াও দিলাম, সবার জন্য 1000 করে দিলাম। হ্যাঁ বাজার করার জন্য। ঈদ করে আবার চলে এসেছেন, যেহেতু অনেকদিন ছিলেন। হ্যাঁ তো ঠিক আছে, অগ্রিম ঈদ মোবারক। আপনাদের দোয়া করি, শুভকামনা করি, আপনাদের বাড়ি যাবো ইনশাল্লাহ। হ্যাঁ যাক, একজনকে বাড়ি পাঠাইতে পারলাম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ যাক, আমি বাড়ি যাবো। আচ্ছা। এই আসসালামু আর কিছু লাগবে না? না না, হ্যাঁ যেটা দিছেন, হ্যাঁ যেটা দিছেন, হ্যাঁ। আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ধরেন, খোলেন, পাঞ্জাবি দিবেন না? ধরেন, এটা আপনার জন্য পাঞ্জাবি, টুপি আছে। ধরেন, হ্যাঁ এটা একটা টুপি, এটা ঈদের দিন আমার পক্ষ থেকে পড়বেন অবশ্যই। হ্যাঁ দোয়া করব, সাদা কাপড়, সাদা দিন, আচ্ছা আল্লাহর কাছে মুনাজাত করবো যে ভাই আমাকে এত স্নেহ করে 2টা ভাই, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবো যে আল্লাহ তাদের জন্য নসিব দান করে, তাদের বেশি নসিব দান করে, তাদের পরিবার সুখের সাথে শান্তিতে রাখতে দেন, আমাকে ভালোবেসে আমাকে এই জিনিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার যাওয়া আসার ভাড়াও হয়ে গেল, হ্যাঁ, হয়ে গেছে। পাঞ্জাবি তো আর কিনতে হবে না আপনার। না। ঠিক আছে, তো যাই। হ্যাঁ আসসালামু আলাইকুম।